মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের মিসাইল হামলার পর খুব দ্রুতই পাল্টে গেল যুদ্ধ পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তড়িঘড়ি করে ঘোষণা এলো যুদ্ধবিরতির। ইতিমধ্যে ইসরায়েলের পক্ষ থেকে তাতে সম্মতিরও খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যমে করা এক পোস্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত। খুব শিগগিরই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি ইরানের পক্ষ থেকে। তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, যুদ্ধ বন্ধে ইরানের কাছে মিনতি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ১৩ জুন ইরানে আকস্মিক হামলার পরও ইসরায়েল বুঝতে পারেনি পরিস্থিতি এতটা নাজুক হবে। ভেতরে ভেতরে ইরান যে এত শক্তি সঞ্চয় করে রেখেছে সে বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না। ইরানের পাল্টা প্রতিরোধ শুরু হলে দ্রুতই সঙ্গীন হতে থাকে ইসরায়েলের অবস্থা। ইসরায়েলের পক্ষ থেকে বারবার মার্কিন সহায়তা চাওয়া হলে অবশেষে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় রহস্যজনক হামলা চালায় ট্রাম্প প্রশাসন। তবে ওই হামলার পর মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরান। শুরু হয় মিসাইল বৃষ্টি, আর তাতেই হঠাৎ শীতল হয়ে যায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত উনুন। তড়িঘড়ি করে আসে যুদ্ধ বন্ধের প্রস্তাব। যদিও এই প্রস্তাবে ইরান এখনই সাড়া দেবে তেমন কোনো নিশ্চয়তা আসেনি তেহরানের পক্ষ থেকে। জেড নিউজ, ঢাকা।